বাবা, 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 গুড মর্নিং স্যার। না না, ভেরি ভেরি ব্যাড মর্নিং। বাবা হাসমত, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমি আমি এখন কি নিয়ে থাকবো? বল বল বাবা বল। বন্ধু হাসমত, আমার একমাত্র ছেলেকে রাজা ফিরে ফেললো, আর তুই দাঁড়িয়ে আছো। একটা কিছু করো বন্ধু, একটা কিছু করো। শান্ত হও বন্ধু, শান্ত হও। একটা কিছু করব বলি তো এসপিকে ডেকেছি। এসপি, এদিকে এসো। চল বাবা হাসমত, বাবা আমার। থ্যাংক ইউ স্যার। এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা আছে, আরো 10 লক্ষ দেব। রাজাকে আইনের হাত করা পড়িয়ে শেষ করে দাও। কিল হিম দ্যাট বাস্টার্ড। স্যার, আপনি তো ভালো করেই জানেন রাজা প্রতি মাসে আমাকে মাসওয়ারা দিয়ে থাকে, সুতরাং নুন খেয়ে আমি নিমক হারামি করতে পারবো না। আমাকে মাফ করবেন স্যার। এসপি, শোনো, তুমি না পারো, তোমার ডিপার্টমেন্টে কি এমন কোন অফিসার নেই যাকে দিয়ে তুমি এ কাজ করাতে পারবে? একজন আছে স্যার। কে? ইন্সপেক্টর ইমরান। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যে জন্য তোমায় ডেকেছি। তুমি নিশ্চয়ই জানো দাউদের মৃত্যুর পর গোল্ড স্মাগলিং না কমে বরং আরো তা বেড়ে গেছে। আর এখন এ কাজ করছে তারই মেয়ের জামাই রাজা। রাজাকে আমি খুব ভালো করে চিনি স্যার। দুদিন আগেও এক মুঠো ভাতের জন্য সে ফুটপাতে ঘুরে বেড়াতো। আর সে কোটি কোটি টাকার মালিক, শহরের ইজ্জতদার নাগরিক। তুমি ঠিক জেনেছো। আমার বিশ্বাস ওকে প্রতিহত করতে হলে তোমার চেয়ে উপযুক্ত অফিসার আর কেউ নেই। তাই এই কেস আমি তোমাকে হ্যান্ড ওভার করলাম। থ্যাংক ইউ স্যার। আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের শিকলে আমি ওকে ঠিকই বেঁধে ফেলবো। উইশ ইউর বেস্ট অফ লাক।